এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের উত্তরগুলো আলোচনা করব। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। আইতে আছে তুমি যদি মাঝ সমুদ্রে একটি জাহাজে ডোলড্রামসে থেমে থাকো তাহলে তুমি নিরক্ষীয় এলাকায় আছো। 2 দক্ষিণ আমেরিকায় দেখতে পাওয়া যাবে পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী। 3 হবে পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশ হচ্ছে আর্জেন্টিনা। 2 আছে শূন্যস্থান পূরণ। আইয়ের এতে আছে সাধারণত মেঘের জলকণাগুলির ব্যাস হয় মোটামুটি 0.02 মিলিমিটার। আর বিতে হবে আমাজন নদীর উত্তর দিকে গায়ানা উচ্চভূমি অবস্থিত। ডবল আই বা 2 নম্বরে আছে স্তম্ভ মেলানো প্রাচীন ভূখণ্ড হবে কানাডার সিল্ড অঞ্চল। 2 আছে সরলবর্গীয় গাছের হালকা কাঠ হবে কম খরচে বা বিনা খরচে জলপথে পরিবহন। আর 3 পৃথিবীর বৃহত্তম লৌহ ইস্পাত হবে হ্রদ অঞ্চল। 4 গ্র্যান্ড ক্যানিয়ন হবে কলোরাডো নদী। আর 5 মৃত্যু উপত্যকা হবে অতিরিক্ত লবণাক্তা। 3 আইতে আছে শরৎকালে পশ্চিমবঙ্গের আকাশে তুমি দেখতে পাও এমন 2টি মেঘের নাম লেখো আর তাদের একটি করে বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, এটা রায়মার্টিনের 120 পৃষ্ঠায় রয়েছে। তো শরৎকালে দেখা যায় দুটো মেঘ হচ্ছে, একটা হচ্ছে সিরোকিউমুলাস আর একটা হচ্ছে অল্টো কিউমুলাস মেঘ। এবারে সিরোকিউমুলাস মেঘের বলেছে একটি করে বৈশিষ্ট্য লিখতে। তো সিরোকিউমুলাস মেঘের বৈশিষ্ট্য হচ্ছে এটি খণ্ড খণ্ড পেঁজা তুলোর ন্যায় মেঘ। আর অল্টো কিউমুলাসের বৈশিষ্ট্য লিখবে যে এই মেঘ সাদা থেকে ধূসর বর্ণের হয়ে থাকে বা প্রকৃতিগতভাবে এটি চ্যাপ্টা বা গোলাকার মেঘ। তাহলে সিরোকিউমুলাসের সব থেকে সোজা যেটা এটি খণ্ড খণ্ড পেঁজা তুলোর ন্যায় মেঘ, যেটা আমরা শরৎকালের আকাশে দেখতে পাই। 2 আছে মিসিসিপি মিসৌরি নদীর গতিপথ বরাবর পাওয়া যাবে 2টি জলবায়ু, লরেন্সীয় জলবায়ু আর শীতল নাতিশীতোষ্ণ মহাদেশীয় জলবায়ু দেখা যাবে। 4 আইতে দিয়েছে শৈলক্ষেপ বৃষ্টির একটি চিহ্নিত চিত্র আঁকো। আচ্ছা, তোমাদের বইয়ের 47 পৃষ্ঠায় এই ছবিটা আছে শৈলক্ষেপের বৃষ্টি, এটা আঁকতে পারো। বা রায়মার্টিনের এই ছবিটা আছে, তো যেটা তোমাদের সোজা মনে হবে সেটা আঁকবে, একই জিনিস, অসুবিধা কিছু নেই। এটা আঁকলেও হবে বা রায়মার্টিনে দেখে আঁকলেও হবে। আচ্ছা, 4 বলেছে দক্ষিণ আমেরিকার দক্ষিণতম অংশে যে জলবায়ু দেখতে পাওয়া যায় তার সংক্ষিপ্ত বিবরণ দাও। আচ্ছা, লিখবে দক্ষিণ আমেরিকার দক্ষিণতম অংশে যে জলবায়ু দেখা যায় সেটা হচ্ছে শীতল সামুদ্রিক জলবায়ু। এই যে দক্ষিণ চিলির উপকূল বরাবর এই প্রকার জলবায়ু পরিলক্ষিত হয়। বৈশিষ্ট্য হচ্ছে এখানে গ্রীষ্মকাল অপেক্ষাকৃত শীতল এবং শীতকাল বেশ শীতল। আর 2 এখানে সারা বছর পশ্চিমা বায়ুর প্রভাবে 100 থেকে 150 সেমি বৃষ্টিপাত হয়। আচ্ছা, বইতে যেটা আছে সেটাও দেখিয়ে দিচ্ছি। বইতে আরও ছোট আছে, তো সেই জন্য আমি একটু রায়মার্টিনটা দেখিয়ে দিলাম। তবে যদি কারোর যদি বেশি মুখস্থ বা মনে রাখার সমস্যা হয় তো বইয়েরটাও লিখতে পারো। বইয়েতে এই যে এটা হচ্ছে শীতল, দেখতে একটু অসুবিধা হচ্ছে বইটা। এই যে শীতল হচ্ছে সামুদ্রিক জলবায়ু, দক্ষিণ চিলি এই জলবায়ুর অন্তর্গত। এই সারা বছর এই যে দক্ষিণ চিলির জলবায়ুর অন্তর্গত এটা শীতল সামুদ্রিক জলবায়ু ও মিশ্র বনভূমি। আর বৈশিষ্ট্য হচ্ছে সারা বছরই সমভাবাপন্ন জলবায়ু থাকে। তো সেই তুলনায় রায়মার্টিনে একটু বৈশিষ্ট্যটা বেশি দেওয়া আছে, এই যে অবস্থান এবং বৈশিষ্ট্য বলে লেখা আছে। তো সেই জন্য আমি রায়মার্টিনটা দেখালাম, যেখানে গ্রীষ্মকাল অপেক্ষাকৃত শীতল এবং শীতকাল বেশ শীতল। আর 2 এখানে সারা বছর পশ্চিমা বায়ুর প্রভাবে 100 থেকে 150 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। 5 দিয়েছে নিরক্ষীয় আর মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়গুলিতে নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণ আলোচনা করো। আচ্ছা, নিরক্ষীয় বলেছে নিরক্ষীয় আর মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়গুলিতে নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণ। নিরক্ষীয় নিম্নচাপ বলয় কেন আর মানে নিরক্ষীয় অঞ্চলে আর কি নিম্নচাপ বলয় কেন সৃষ্টি হয়েছে আর মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় কেন সৃষ্টি হয়েছে, দুটো মিলিয়ে 5। তো এটা হাফ, এটা আড়াই, ওটাই আড়াই। তো এখানে বইতে যেটা আছে সেটা লিখলেই হবে। তো নিরক্ষীয় অঞ্চল হচ্ছে নিরক্ষরেখার দুপাশে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত অঞ্চল নিরক্ষীয় অঞ্চল। এই অঞ্চলে একটি বায়ুচাপ বলয় অবস্থান করছে। আচ্ছা, নিম্নচাপ বলয় অবস্থানের হওয়ার কারণ হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, ফলে এখানকার বায়ু সারা বছর উষ্ণ থাকে। এই অঞ্চলে স্থলভাগের তুলনায় জলভাগ বেশি, উষ্ণ বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেশি হয়। আবার উষ্ণ বায়ুর ঘনত্ব কম বলে এটি হালকা হয়। এই হালকা জলীয় বাষ্পযুক্ত বায়ু প্রসারিত হতে হতে ওপরের দিকে ওঠে। এই ঊর্ধ্বগামী বায়ু পৃথিবীর আবর্তন গতির কারণে নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণ দিকে ছিটকে যায়, ফলে এই অঞ্চলে বায়ুর পরিমাণ কমে যায় এবং তার জন্য এখানে নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে।
আর মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে উভয় গোলার্ধে 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি অক্ষরেখার মাঝের অঞ্চল অর্থাৎ সুমেরুবৃত্ত এবং কুমেরুবৃত্ত বরাবর দুটি চাপ বলয় অবস্থান করে। এই দুটি চাপ বলয় উত্তর গোলার্ধে সুমেরুবৃত্ত প্রদেশীয় চাপ বলয় আর দক্ষিণ গোলার্ধে কুমেরুবৃত্ত প্রদেশীয় চাপ বলয় নামে পরিচিত। আচ্ছা, এখানেও নিম্নচাপ সৃষ্টির কারণ হচ্ছে, এক হচ্ছে দুই গোলার্ধে মেরু অঞ্চলের তুলনায় পার্শ্ববর্তী মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলের উষ্ণতা বেশি হয়, ফলে এই অঞ্চলে বায়ু হালকা হয়ে ওপরে ওঠে ও প্রসারিত হয়। এই ঊর্ধ্বগামী বায়ু পৃথিবীর আবর্তনের কারণে উত্তর ও দক্ষিণ দিকে বিক্ষিপ্ত হয়ে উভয় গোলার্ধের ক্রান্তীয় আর মেরু অঞ্চলের দিকে নেমে আসে, অর্থাৎ উত্তর গোলার্ধের সুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল থেকে ঊর্ধ্বগামী বায়ু উত্তরে বিক্ষিপ্ত হয়ে সুমেরু অঞ্চলে নেমে আসে, আবার দক্ষিণে বিক্ষিপ্ত হয়ে কর্কটীয় অঞ্চলে নেমে আসে, ফলে দুই মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে বায়ুর পরিমাণ কমে, ঘনত্ব হ্রাস পায় এবং তাই এখানে নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। তো এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের উত্তরগুলো।